মার ঘরে দরজা হাত দিছি, মার ঘরের দরজা খুলে গেছে। যা দেখি বৃদ্ধ মা, বাবা তো আগেই মারা গেছে। বুদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় না। মাকে বলছি, মা বাড়ি সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটারে আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত না আসো। কথা যতদিন গেছি দেখি মা ঘুমায় না। এখন মানুষ কেউ আমার জন্য অপেক্ষা করে না। আমি যখন গেছি তখন বাজান তখন শীতের পোশাক ছিল, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মা আমাদের দেখছে, হাত ধরছে, হাত বাঁকা, কপালে হাত দিছে ঠান্ডা, পায়ে হাত দিছে পাথর। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিবে। ও বাবা, এখন মাপিল থেকে আছে হাত বাঁকা, পা বাঁকা। কেউ সরিষার তেল মালিশ করে গরম করি আমার শরীরে মালিশ করে না। তো কয়েকদিন আগে কনকনে শীত, হাত বাঁকা হয়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে। আমার বিবি বললে শুয়ে পড়ো, আমি আর শুই না। আমার হাত বাঁকা, বললাম বিবি আমার হাত বাঁকা হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম। বিবি কয় কেন কান্দ? আমি বললাম বিবিরে মার কথা মনে পড়ে গেছে। মাথা কমছিল, সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করছে। আজকে আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। আমার ভাইয়ের ভালো করে লক্ষ্য করে শোনেন, আমাদের নিয়তে বাদন শুনতে হবে, ওইদিকে বাদন যেতে চাই না। আল্লাহ বলে, কথা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয় বুড়ি, ঘাড় যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়ো, শ্বশুর হলে আব্বা শাশুর হতে আম্মা জান, বিয়ে করছে বিয়ের আজান, ওরাই সব জানের জান, পরানের পরান, জোরকন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা বাবার পায়ে হাত থেকে যদি সুমা দেন, কেসমত খুলে যাবে। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা জামের পক্ষে হয়ে যদি দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা যদি দোয়া করে, মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো, বলতে দেরি আল্লাহর আরশে আজিমে পুষতে দেরি না। পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে এক জামের জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। যখন আপনারা কি আমার কথায় একমত? এখন যে মা বাবার কথা উঠে আসছে, এখন যদি মা বাবার বয়ান যদি করি, যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ওই লোকটা শ্বশুর শাশুড়ি ভালোবাসে, মা বাবা দেখতে পারে। কারণ ওই লোকটা অমর যায় কবি। মা একটা মুরগি জল করে 3/3 গুণে খাওয়াইছি, বাবাও খাইছে একটু, মাও জল খাইছে। আর আমি শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি একটা মুরগি জব করে আমার খাওয়াইছে। আমি কই তো খাওয়ালে একটু পাম দিছি। আপনারা কি করেন? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের, আম্মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার পায়ে হাত রেখে যদি সুমা খান না, আল্লাহ কিসমত পরিবর্তন করে দিবে। যুবকেরা, ও মা আমানারুকা হুমা জান্নাতুকা হুমানারুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। ও যুবক ভাইরা, মারে কষ্ট দিও না যাদের মা নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয় প্রসাব করে দেয়, জানিয়ে শোয়ায় প্রসাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করে বেলে অবস্থা ভিজিয়ে দিছি। কোনোদিন মা বাবা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না। এইরকম মা বাবা এইরকম কষ্ট করে মানুষ করছে কিনে। মারে তুমি কষ্ট দাও, কোন বিবেকে তুমি কষ্ট দাও গভীর রজনীতে। যুবক, ওই মার মনে আঘাত দিয়ে আল্লাহর কাছে যদি ইবাদত করো, ইবাদত কবুল হবে না, ডাকাডাকি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলো আল্লাহুম্মা কওলান কাদিমা,
সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তোমার মা বাবা যদি খেদমত করো, আল্লাহ তিনটে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত দেয়, 2 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত মান সম্মান বৃদ্ধি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, আমার মা ছিল, মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার মা, আমার বাবা যখন বেঁচে থাকছে, আমি যাই মাঝে মধ্যে মার পা পরে ধরছি, হাত পায়ে হাত রাখছি, সুমা খাইতে আর বলছি, মা দোয়া করে দেও আমি জানি ইসলামের সৈনিক হইতে পারি। আমার ভাইয়ের, আমার মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খান ভাই বাবা সুমা খায়। সুবহানাল্লাহ বললেন। মা বাবার পায়ে হাত থেকে সুমা খাইলে এই হাত আল্লাহর দরবারে তুললে এই হাত আল্লাহর দরবারে কবুল হয়। আমি মা বাবার পায়ে হাত রাখছি, সুমা খাইছি, মা বাবার কাছ থেকে দোয়া চাইছি, আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ এই হাত বারবার মায়ের পায়ে রাখছি, বাবার পায়ে রাখছি, আল্লাহ আমাকে ইসলামের সৈনিক বানায়ো। আমি দিনের দাওয়াত যেন আমি মাঠে ময়দানে সারা বাংলার আনাচে কানাচে দিতে পারি। আমার মা, আমি যখন আমার এই দোয়াটা বাদান কবুল হয়ে গেছে, আর একটা দোয়া পিছনে কাজ করছে। আমি যখন মাহফিলে আসছি, আমার মার কাছে বসছি, পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, বাদান চুমো দিছি। আমার মা আমার কপালে চুমো দিয়ে বলে, বেটা মাহফিলে যা, আমি তোমার মা, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। যখন আল্লাহু আকবার। মাহফিলে যখন গেছি, আমি রাত 2টা 3টে বাদান বাসায় আসিয়া কোন আসি এসে দেখছি আমার বাবা উঠানের মধ্যে ঘোরাফেরা করছে। কি গো বাবা, আপনি কেন উঠানে? বাবা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো বেটা, আমি তোমার মা ঘুমাতে দেয় না, ঘুম পারে না, আমারও ঘুম হয় না। মাঝে মধ্যে আমি রাস্তায় আগা গেছি, আবার ফিরে আসতে তোমার জন্য অপেক্ষা করতেছি। ঘরের মধ্যে যা দেখি বৃদ্ধ মা এখনো পর্যন্ত বাদন বসে আছে, মা ঘুমায় নাই। আমি যা মাকে মা বলে ডাক দিছি, মা বলে, বেটা রে, মা বলে যখন ডাক দেয় আমার আত্মাটা জুড়া যায়। বাবাকে বাবা বলে ডাক দিছি, আত্মা বাদাম জুড়া গেছে। বাবা বলে, বেটা মাহফিল থেকে আসিয়া যখন আব্বা বলে ডাক দিছো, আমি বাবা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলে বাবা দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে ইসলামের সৈনিক বানায়ো, গ্রামে গ্রামে যেন কোরআনের দাওয়াত দিতে পারে। বাবার দোয়া কবুল, মার দোয়া কবুল। এখন দেশ বিদেশে কোরআনের দাওয়াত, এখন বাবা নাই রে, তোয়াটা এখনো চলতেছে। সুবহানাল্লাহ বললেন। আমি এক দিন এলাকায় যখন মাহফিল করছি, আমার মা ঘুমানে, বাবা ঘুমানে, শুনে আমি যখন মোনাজাত করছি, আমার বাবা বলছে, মোনাজাত শেষ হয়ে গেছে, ছেলে এখন আসবে, দেরি হয়েছে, বাবা আগা গেছে। বাড়িতে আসছি, মা কয়, বাবা বলছে, বাবা তুমি যখন মোনাজাত ধরছো, আমি তোমার মা, আমি তোমার বাবা বাড়ির থেকে মোনাজাত ধরছি। ও মা দুনিয়ায় না, বাবা দুনিয়ায় না, কেউ আমার জন্য বদন অপেক্ষা করে। আমি দেখছি 2টা 3টার সময় আমার ঘরে দরজা হাত দিছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। সেই মায়ের ব্যথা বলবে, তার বাবা মারা গেছে, তার কলিতে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার কলি চোখে পানি আসবে। ও বাদান, মার মনে কষ্ট দিও না। মা যেদিন মারা যাবে আমাকে বললো, বেটারে এ বেটা, আমি যদি মরে যাই তুমি নিজেই জানাজার নামাজ পড়াইবে। আমি মাকে যখন কোলে নিলাম, মা আমার মুখের দিকে তাকাইয়া বলে, বেটারে আমার তেমন আমল নাই বেটা, শুনছি তোমার কাছে, শুনছি কবরের মাটি চাপ দিবে, আমি তোমার না সহ্য করতে পারবো না, আমার শরীরে কিছু নাই, 112 বছর বয়স, মার শরীরে খালি 4
মা বলছে বেটা, বাবা বলছে বেটা আমি মারা গেলে তুমি প্রত্যেকদিন আমার কবরের পাশে যা দোয়া করবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই যে আমি মাহফিল থেকে বাড়িতে যখন যাই মার কথা মনে হয়। রাত্রের বেলা শুইতে মসজিদের পাশে বাবাকে আর মাকে মাকে কবর দিছি, রাত্রে আর বিছানায় যাই না, দৌড়া মার বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ইখলাস পড়ি, চারটা কলেমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আল্লাহ কবরে বাবা কবরে আল্লাহ আমার জন্য অপেক্ষা করতো, বাবা অপেক্ষা করতো, তারা আর নাই। আল্লাহ কেউ আর আমার জন্য অপেক্ষা করতো, আমার সব মানুষ মার তো বাবা অপেক্ষা করছে, তোমার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ আমার মা বাবার কবরে করে মাফ করে দিও। অনেকের বাবা নেই, অনেকের মা এমন নিয়ম, বাবা এমন নিয়ম, ছেলে সন্তান যখন বাবা আর মা বলে ডাকবে, আমার মন চাই যদি বাবা থাকতো বাবাকে বাবা বলে ডাকবে। এই জন্য বাবা নাই, মা নাই, আর কোনদিন আসবে না। বাবার জমা জমি চাষবাস করে খাই, মা কষ্ট করে বিটে বাড়ি বানিয়েছে, সেই মার সম্পদ বাবার সম্পদ মা বাবার নামে দান করে, ওই দানের খাতিরে আল্লাহ মা বাবার কবর করে দাও, মাফ করে দিন। মা বাবা সব কিভাবে রুহারে আমাকে দোয়া করবে, আল্লাহ আপনার ইজ্জত অর্থ সম্পদ বাড়াবে। সুবহানাল্লাহ। ও ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না। আপনি কি পারেন না 7 দিন পরে একদিন ফজরের নামাজ পড়ে কবরের পাশে দোয়া করে? আপনি কি পারেন না 1 মাস পরে বাবার কবরের পাশে দোয়া করতে? আপনি জানেন না কত কষ্টের মধ্যে কবরের মধ্যে মা বাবা আছে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরে বসে যায়। আল্লাহ যদি কবরের মানুষকে উঠে আসা যদি শক্তি দিত, বলতো বেটা কবর খুব কঠিন, কিন্তু আল্লাহ সন্ন্যত দেয় না। এদিন আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মা বাবার কবরের পাশে যা দোয়া করবে, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলেরাও আপনার কবরের পাশে যা দোয়া করবে। সকলে কোন আমি। আগামী বছরে মাহফিল হবে, এটাকে আপনারা চান? এই মাহফিলের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 500 করে, 10 জন মানুষের কাছে চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আগামী বছর জন্য 500 টাকা। দেখেন তোর নাম, হাত তোলেন, কারা কারা দিবেন হাত তোলে। আপনারা দেখেন তো নাম, দেখেন একটু তুলে রাখেন তো, দেখেন কি নাম আপনার? জিল্লুর রহমান ভাই, বড় পাঙ্গাসি বাড়ি, 500। আপনার নাম কি? আহমদ আলী ছোট কলবিয়ার। আপনার নাম? আপনার নাম? শফিকুল ইসলাম। কোথায়? চরপাড়া। আর একজন হাত তুলছেন কে ওখানে? কি নাম? কি নাম বলেন? আনোয়ার। এখানে কে? মসজিদ সজীব, 500 টাকা। 5 জন হয়ে গেছে না 6 জন হলো? কি নাম? নূর মোহাম্মদ, ভদ্রকল উত্তরপাড়া, 6 জন। 7 নম্বরে কে? হাত তোলেন। আজকের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কি নাম বাপ? ইমরান হোসেন। 8 নম্বরে কে? কুকুর। আপনি কি খাওয়ান? হাড্ডি কাটা আর এটা কিন্তু বাঘ। এই কুকুর খায়া আপনি সারা রাত আপনি ঘুম পারেন, আপনার বাড়ি আমি পাহারা দেব। আমি আপনার মতো নিমহারা আমি করবো না, কারণ আল্লাহ নিষেধ যেটা করছে, আপনি যেটা নিষেধ করেন সেটা করবো না। আপনি ঘুম পারেন, আমি সারা রাত বাড়ি পাহারা দেব। ঘরের মধ্যে আপনি আরামে ঘুম পারেন, একটা লোক যখন ঢোকে উত্তর কারে, বুঝা কে তুমি? আমার মালিকের অনুমতি ছাড়া ঢুকতে চাও? আচ্ছা হাসি দেব দেন না, কথাগুলি বোঝেন। আপনি কুকুরে খাওয়াইছেন কাটা,
হাড্ডি এতে ভাত যা ফালা দিবেন নষ্ট হয়ে যাবে, সেইটা খায়া আপনার বাড়ি পাহারা দিচ্ছে। আপনি উল্লাপাড়া বাজারে গেছেন, বাজারে যখন গেছেন কুকুর চিনতে করে মালিক আসে নাই, রাত 10টা বাজে আপনি যখন বাড়িতে আসছেন, জেনে কুকুর ঘুমায় নাই, আপনার বউ বাল বাচ্চা আরামে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, কুকুর আপনার দেখে সন্ধ্যের আপনাকে দেখে দৌড়াইছে, ওই গার হাতে গ্যাসা দেয় আর নিজ দাঁড়ায় আর ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অথবা আর রাত যখন 12টা হবে, দেখেন আসবেন অন্ধকার রাত, কোন কুয়াশা রাত, উত্তর চোখও দেখতেছে না। এরপরে আপনার শীতের দিন মাফলার দিয়ে মুখ বাঁধা, মাছ দিয়ে মুখ বাঁধা, চাদর দিয়ে গা ঢাকা, আপনি আস্তে আস্তে রাত 12টার পরে ওই বাড়িতে যখন আপনার বাড়িতে প্রবেশ করতেছেন, কুকুরের চোখে পড়ে না, কুকুর চিনতেও পারতেছে না মালিক নেশোর, কুকুর চিন্তা করতেছে আমার মালিক নেশোর, দেখি টেস্ট করবার জন্য তার মালিক বকের মানে কি আর রাগের মানে কি? বক মানে আমার মালিক নাই, তোর চোখে দেখা যাচ্ছে না, তোর চেহারা বোঝা যাচ্ছে না, চোর চোর বাপ তুই কে? তার মালিক ওই যে মালিক কোথায় রাগ, মালিক এই আমার বাড়ি খাস, হাড্ডি কাটা খাস আর আমার বল। কুকুর চিনতে করছে ইন্নেল ইন আমার মালিক। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দেখবে কুকুর দৌড়ে যায় এই মাথাটা পায়ের নিচে দিয়ে নেজ দিয়ে বলে কয় আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাফ চায়। আমরা কি মালিককে, আমরা কি এতই কুত্তার চাইতে নিখিষ্ট যে আমরা ভুল করি আল্লাহর কাছে কেন মাফ চাই না? আমি কি সীমা ছাড়িয়ে গেছি?